আজ বানিয়েছিলাম কড়াইশুঁটির খাস্তা কচুরি। কচুরি আলুর দম তো আমরা এই শীতে প্রচুর খেয়েছি, তবে এই কড়াইশুঁটির খাস্তা কচুরিটা একবার হলেও ঘরে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর অনেকটা মুচমুচেও তৈরি হয়। তো এর জন্য নিয়েছি 1.5 কাপ মতো ময়দা, স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো জোয়ান। ময়ামের জন্য দিয়েছি 2 চামচ মতো ঘি। তোমরা চাইলে তেল দিয়েও ময়ামটা দিতে পারো। এরপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখছি বেশ কিছুক্ষণের জন্য। এদিকে 250 গ্রামের মতো মটরশুঁটিকে আমি খোলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন চপারের সাহায্যে খুব ভালো করে চপ করে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি গোটা জিরে, আর দিয়েছি 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা, মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন সব কিছুকে হালকা ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মটরশুঁটি। এরই মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বাইন্ডিংয়ের জন্য এখন দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। বেসনটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আগে থেকে মেখে রাখা আটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে চাকু দিয়ে লেচিগুলোকে কেটে নিয়েছি, তাহলে সবগুলোর সাইজ একই রকমই হবে। এখন ওখান থেকে একটা লেচি নিয়ে খুব ভালো করে বড় সাইজের একটা রুটির আকারে আমি বেলে নেব। রুটিটা বেলে নিয়েছি। এখন ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে দিলাম শুকনো কর্নফ্লোর। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো। এখন এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে 2 সাইড থেকে ফোল্ড করে নিলাম। আবার উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম, উপর থেকে শুকনো কর্নফ্লোর ছড়িয়ে দিলাম। আবারও ফোল্ড করে নিয়ে আবারও একটু তেল ব্রাশ করে আবারও কর্নফ্লোর দিয়ে দিলাম উপর থেকে। এখন হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটা করে নিলাম। মাঝ বরাবর একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নিলাম। এভাবে যদি লেচিটা করা হয় তাহলে লেয়ারটা খুব সুন্দর আসে। এভাবে একটা করে লেচি নিয়ে এভাবে একটু হালকা করে বেলে নিয়ে এখন 1 চামচ করে কড়াইশুঁটির পুর নিয়ে ওই মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি। এখন এভাবে হাতের সাহায্যে সিল করে নিতে হবে, যাতে কোনোভাবেই পুরটা বাইরে না বেরিয়ে আসে। এভাবে আমি হাতের সাহায্যে সিল করে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে চ্যাপটা করে নিলাম। এভাবেই বাকি লেচিগুলোর ভেতরেও আমি পুরগুলো ভরে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে কচুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এক পিঠ একটু হালকা লালচে হয়ে এলে অপর পিঠটা এভাবে উল্টে দিতে হবে। কচুরিগুলোকে হাই ফ্লেমে ভাজা যাবে না, এগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে কিন্তু একদম মুচমুচে তৈরি হবে। তো এদিকে একটা ব্যাচ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই একইভাবে বাকি কচুরিগুলোকেও আমি ভেজে নেব। এই সিজনে কড়াইশুঁটি থাকতে থাকতে এই কচুরিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। এটা অনায়াসে 2-3 দিন রেখেও খাওয়া যায়। আমার বানানো কড়াইশুঁটির এই খাস্তা কচুরিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।